আমরা অনেকদিন পর আবার ভিডিওতে এলাম। আজকে হবে বাস্তব সংখ্যা, যেটাকে আমরা বলবো রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যা জানতে গেলে প্রথমে আমাদের কিছু অন্য ভিন্ন সংখ্যাগুলিকে জানতে হবে, ওই সমস্ত ভিন্ন সংখ্যাগুলি সম্বন্ধে কিছু ধারণা অর্জন করতে হবে। প্রথমত হলো স্বাভাবিক সংখ্যা, বা যাদেরকে আমরা ইংরেজিতে বলবো ন্যাচারাল নাম্বার। যেটাকে স্ক্রিপ্ট এন দিয়ে ডিনোট করা হয়, অর্থাৎ স্ক্রিপ্ট এন এমন সংখ্যা যেগুলো আমরা যাদেরকে স্বাভাবিক সংখ্যা বলবো, যেগুলো একটা সেট অনুসারে থাকবে, স্বাভাবিক সংখ্যা একটা গুচ্ছ অনুসারে থাকবে, অর্থাৎ যেগুলোকে আমরা সাধারণ জীবনে ব্যবহার করতে পারি, 1 2 3 4 এইভাবে চলবে। সমস্ত সংখ্যাগুলি হলো স্বাভাবিক সংখ্যা, যেটাকে স্ক্রিপ্ট এন দিয়ে লেখা হয়। এরপর এলো অখণ্ড সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলবো হোল নাম্বার। যেটাকে আমরা স্ক্রিপ্ট ডাব্লিউ দিয়ে প্রকাশ করি। অখণ্ড সংখ্যাটা স্ক্রিপ্ট ডাব্লিউ ইকুয়াল টু 0 থেকে শুরু, তারপর সমস্ত ন্যাচারাল নাম্বার গুলোকেই অখণ্ড সংখ্যার অন্তর্গত। তাহলে প্রথমে আমাদের শিখতে হবে স্বাভাবিক সংখ্যা, তারপর অখণ্ড সংখ্যা, এরপর আমরা শিখবো পূর্ণ সংখ্যা, বা যেটাকে বলবো ইন্টিজার নাম্বার। এরপর শিখবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, যেটাকে স্ক্রিপ্ট জেড দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে স্ক্রিপ্ট জেড ইকুয়াল টু 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4। যেটাকে আমরা যদি একটা নাম্বার লাইন বা যেটাকে আমরা বলি সংখ্যা রেখা, সেই অনুসারে যদি বুঝি, তাহলে এখানে 0, আর এর সমস্ত ডান দিকগুলো হলো ধনাত্মক, যেটাকে প্লাস ভিই দিয়ে লিখতে পারি, আর বাঁ দিকগুলো হলো ঋণাত্মক, যেটাকে মাইনাস ভিই দিয়ে লিখতে পারি। অর্থাৎ ধনাত্মক মানে এটা +1, এটা ঋণাত্মক মানে -1, এটা +2, এটা -2। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। এরপরে এলো মূলত সংখ্যা, বা যেটাকে আমরা বলবো রেশনাল নাম্বার। মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার, যেটাকে কিউ দিয়ে ডিনোট করতে পারি, স্ক্রিপ্ট কিউ। তাহলে স্ক্রিপ্ট কিউ মূলত সংখ্যা কোনগুলিকে বলে? এক্স যদি কোনো সংখ্যা হয়, এটাকে বলে সাজ দ্যাট সেই সমস্ত সংখ্যা এক্স যেগুলিকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো, এবং যেখানে পি কিউ এরা দুজনই জেড এর অন্তর্গত, জেড অর্থাৎ স্ক্রিপ্ট জেড মানে পূর্ণ সংখ্যার অন্তর্গত, এবং নিচেরটা কখনো 0 যেন না হয়, মানে কিউ নট ইকুয়াল টু 0। যেমন এক্সাম্পল যদি আমরা দিই, তাহলে আমরা বলতে পারি 3/5, 2/3, 1/2 বা 5/7, যাই বলবো এইরকম ধরনের এক্সাম্পল। এবার এগুলো প্লাস মাইনাসও হতে পারে, কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস যদি হয় তো প্লাস মাইনাস। সো এইগুলোকে বলবো আমরা মূলত সংখ্যা বা রেশনাল নাম্বার। সমস্ত তথ্যগুলি বোর্ডে শেখানো হচ্ছে, এবং এইগুলির যে সংজ্ঞাগুলো সেগুলো এবং যে রাইট গুলো লেখাগুলো সেগুলো চেষ্টা করছি ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেওয়ার। ডেসক্রিপশন বক্সে আমরা দিয়েই দেবো এই সমস্ত মূলত সংখ্যা, এই সমস্ত সংজ্ঞাগুলো ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো।
বেশ, এবারে মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা হলো, এরপরে হবে অমূলত সংখ্যা। এরপর আমরা করব অমূলত সংখ্যা, যেটাকে বলবো ইরেশনাল নাম্বার। যেটাকে ডিনোট কিউ ড্যাশ দিয়ে আমরা করতে পারি। এখানে সংখ্যাগুলো কেমন হবে, প্রতিটি সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো না, অর্থাৎ যে সমস্ত সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে লিখতে পারবো না সেগুলো হলো অমূলত সংখ্যা। যেমন √2, √3, কিন্তু √3, √5 এগুলো হলো অমূলত সংখ্যা। আবার √4 যদি করি তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারবো √2 × 2, তার মানে 2, যেটা এটাকে আমরা স্ক্রিপ্ট এন ও বলতে পারি, স্ক্রিপ্ট জেড ও বলতে পারি, আবার স্ক্রিপ্ট ডাব্লিউ ও বলতে পারি। এর অন্তর্গত, এই তিনটের অন্তর্গত 2, ওই জন্য এটা রেশনাল নাম্বার হবে, কিন্তু ইরেশনাল নাম্বার, এটা ইরেশনাল নাম্বার হবে না, এই তিনটে নাম্বার হবে। তাহলে এই ধরনের নাম্বারগুলোকে আমরা বলবো অমূলত সংখ্যা। আমরা মূলত সংখ্যার একটা চিত্র অঙ্কন করে দেখে নিচ্ছি যে বাস্তব সংখ্যার যে সমস্ত সংখ্যাগুলি বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্গত সেগুলির যে রূপটা। প্রথমে ভেতরে যেটা রয়েছে সেটা হলো স্বাভাবিক সংখ্যা, তারপরে যে ত্রিভুজাকৃতির মধ্যে যে জিরো দিয়ে রয়েছে, অর্থাৎ জিরো সমেত বাকি সবগুলোই হলো অখণ্ড সংখ্যা। আবার তার বাইরে যেটা রয়েছে সে -1 -2 করে এগুলো সবই পূর্ণ সংখ্যা। আবার তারপরে যেটা রয়েছে সেগুলো সব মিলিয়ে মূলত সংখ্যা। আর এই গোটা যে চিত্রটি সেই সমস্ত কিছু ইঙ্গিত করছে এটা মূলত সংখ্যার দল, অর্থাৎ এগুলি সব মিলিয়ে তৈরি হচ্ছে বাস্তব সংখ্যা। মূলত সংখ্যার দল এগুলিকে দিয়েই তৈরি হচ্ছে বাস্তব সংখ্যা। এবার আমরা মূলত সংখ্যার কিছু প্রবলেম সলভ করব, যেগুলি ভিন্নভাবে করা যাবে। অর্থাৎ দুটি মূলত সংখ্যার মধ্যবর্তী যদি একটি সংখ্যা বের করতে হয়, দুটি সংখ্যার মধ্যবর্তী একটি মূলত সংখ্যা বের করার একটা আলাদা রুল আছে, আবার একের অধিক এর মূলত সংখ্যা বের করার আলাদা রুল আছে। দুটো রুলই শেখানো হবে। দেখো, তো আমরা কোশ্চেন নিয়ে চলে এসেছি, 1 ও 2 এর মাঝে একটি মূলত সংখ্যা লেখো। এবার 1 ও 2 এর মাঝে একটি মূলত সংখ্যা লেখো, 1 ও 2 থাক, 4 ও 5 থাক, কি করতে হবে, সংখ্যা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 1 + 2 বাই 2। যখন একটি মূলত সংখ্যা বের করতে বলবে, এবার একের অধিক যখন বলবে তখন তার আলাদা নিয়ম আছে, এটা করার পর আমরা সেটা শেখাবো। 1 ও 2, এবার যদি এরকম দেয় 4 ও 5 এর মধ্যে একটি মূলত সংখ্যা, তখন কি করব, 4 + 5 বাই 2, এইভাবে আমরা নির্ণয় করব। এরপর আমরা একটি মূলত সংখ্যা শিখলাম, এবার আমরা শিখব একের অধিক, অর্থাৎ যদি 2টি 3টি 4টি 5টি, আমরা এখানে 6টি মূলত সংখ্যা দিয়ে শেখার চেষ্টা করছি। একের বেশি মূলত সংখ্যা, ওই যে অর্থাৎ আগে যেটা করলাম 6টি যে মূলত একটি সংখ্যা মূলদ দিয়ে আমরা সংখ্যা যদি নির্ণয় করি করা, এখানে তাহলে একের সেটা জায়গায় কিভাবে 6টি। করতে হবে, একটু আগেই সেটা বললাম করার যে একটা রুল রুলগুলো আছে। একটু আলাদা। যখন একটি মূলদ সংখ্যা বের করতে বলবে তখন আগে যেটা শেখালাম সেরকম, কিন্তু একের অধিক যখন বলবে তখন আলাদা। এখানে 6টি বলেছে, অর্থাৎ আমাদেরকে একটু সূত্র লাগাতে হবে। এখানে 6টি অর্থাৎ n সমান 6 ধরতে হবে, আর প্রথম যে পদ সেটাকে x ধরতে হবে, অর্থাৎ x সমান 1। দ্বিতীয় যে পদ সেটাকে ধরতে হবে y, অর্থাৎ y সমান 2। এখান থেকে আমাদের d বের করতে হবে।
আর ডি এর ফর্মুলা হলো y মাইনাস এক্স বাই n প্লাস 1। এই ফর্মুলা কটিকে একটু মনে রাখতে হবে। তাহলে এখানে y মাইনাস এক্স অর্থাৎ 2 মাইনাস 1 বাই 6 প্লাস 1 অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে 1/7। এবারে মূলত সংখ্যা বের করা খুবই সোজা, কারণ এখানে বলেছে 6টি মূলত সংখ্যা বের করতে। 6টি মূলত সংখ্যা কি করব, এরকম x প্লাস ডি x প্লাস 2d, এরকম ভাবে x প্লাস 6d পর্যন্ত লিখতে হবে। আর x মানে 1 আর d আমরা বের করেছি 1/7। তাহলে এখানে কি হবে 1 প্লাস 1/7, 1 প্লাস 2 ইন্টু 1 অর্থাৎ 2/7। এখানে 1 রয়েছে মানে কি 2 ইন্টু 1 অর্থাৎ 2/7। তারপরটা কি 1 প্লাস 3/7। এইভাবে 1 প্লাস 6/7। তাহলে প্রথমটা কি হলো 7 লসাগু, 7 একে 7 আর একে 8, 8/7। এইভাবে ওটা হবে 9/7, তারপরে 10/7, তারপরে 11/7, তারপরে 12/7, তারপর 13/7। অর্থাৎ 6টি মূলত সংখ্যা আমরা বের করতে পারলাম। এইভাবে আমরা মূলত সংখ্যাগুলিকে নির্ণয় করতে পারব। আজকের মতো এতদূর। আশা করছি তোমাদের ভালো লাগছে। এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করবে। চেষ্টা করবো আরো ভালো করার। কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, তাই দুঃখিত।